কোটা বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর গতকাল সারা দেশে পুলিশ এবং ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ সাধারণ শিক্ষার্থীদের কিন্তু কর্মসূচি ছিল। সেই কর্মসূচি ঠিক এই রাজু ভাস্কর্যের পাদদেশেই পালন করার কথা ছিল, কিন্তু দুটো পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সাধারণ শিক্ষার্থীকে এখানে আসতে দেখা যায়নি। এবং চারপাশটায় যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখানে শত শত পুলিশের উপস্থিতি, পাশাপাশি এপিসি, প্রিজম ভ্যান, জলকামান সব কিছু কিন্তু রেডি রাখা হয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখগুলো রয়েছে সেই প্রবেশ মুখগুলো কিন্তু সবগুলো প্রবেশ মুখই বন্ধ করে রাখা হয়েছে। আমি বেশ কিছুক্ষণ আগে ঘুরে এসেছি দোয়েল চত্বর এলাকা থেকে এবং নীলক্ষেত মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাস্তাটি ঢুকেছে সব রাস্তায় কিন্তু শত শত পুলিশের উপস্থিতি এবং সেখানে জলকামান, প্রিজম ভ্যান, এপিসি সহ পুলিশের যে সাজোয়া যানগুলো সব কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে। কোনো সাধারণ শিক্ষার্থীদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এবং এখানে যারাই আসছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং আপনারা পুরো জায়গাটি একেবারেই থমথমে, কোনো ধরনের শিক্ষার্থীকে আমরা দেখছি না এবং শত শত পুলিশের উপস্থিতির কারণে কিন্তু এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। এবং সাধারণ শিক্ষার্থীরা যে কর্মসূচি আজকে পালন করার কথা, যে গায়বানে জানাজা করার কথা, সেটিও কিন্তু আসলে ঠিক বোঝা যাচ্ছে না কখন করবে, কোথায় করবে, একেবারেই ধোঁয়াশা এবং পুরো জায়গাটিতে কিন্তু কোনো প্রকার নেটওয়ার্ক নেই। ওভারফোনে কথা বলা যাচ্ছে সেটিও কিন্তু খুব কষ্টসাধ্য এবং কথা বলাই যাচ্ছে না। এবং এই পাশে আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের একজন প্রতিনিধি রয়েছেন, আপনারা জানেন যে আক্তার হোসেন, তার সঙ্গে পুলিশের এখানে কথাবার্তা বাকবিতণ্ডা চলছে। আমরা একটু দেখাতে চাই যে এখানে কি ঘটছে। সাংবাদিক ভাইরা শোনেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের অধিকারের জন্য ক্যাম্পাসে লড়াই করে যাচ্ছে। সারা দেশে আমাদের 7 জন ভাই শহীদ হয়ে গেছে। আমরা ক্যাম্পাসে এসেছি, ক্যাম্পাসের শিক্ষার্থী, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। আমি ক্যাম্পাসে আসবো না, আমি ডাকসুর সাবেক সভাপতি আসবো না। ক্যাম্পাস আমাদের ক্যাম্পাসে পুলিশ আমাদেরকে বের করে দিচ্ছে। আমরা পুলিশের কাছে জানতে চাইছি এটা কে তাদের অধিকার দিল। তারা প্রশাসনের কথা বলছে, আমরা পুলিশের কথা শুনবো না। যদি ভিসি প্রক্টর যদি বের করতে চাই, ভিসি প্রক্টরকে আসতে হবে, ভিসি প্রক্টরের সাথে আমরা দেখবো তারা আমাদেরকে কেন বের করতে চায়। আপনারা দেখছেন যে এখানে আক্তার হোসেন তিনি কথা বলছেন এবং তিনি অভিযোগ করছেন যে আসলে যেহেতু বিশ্ববিদ্যালয় এলাকা, এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব একটি এখতিয়ার আছে, ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতার বাইরে গিয়ে কিন্তু বাইরের যে প্রশাসন তারা কিন্তু এখানে প্রক্টোরিয়াল যে বডি রয়েছে তাদের অনুমতি ছাড়া এখানে কিছু করতে পারে না। সেটি কিন্তু আক্তার হোসেন বারবার বলার চেষ্টা করছিলেন। আপনারা দেখছেন যে এখানে পুলিশ কিন্তু বারবার তারা বাঁশি বাজাচ্ছেন এবং এখানে যারা আছেন তাদেরকে ঠেলে একেবারে বের করে দেওয়ার চেষ্টা করছেন এবং কোনোভাবেই তাদেরকে দাঁড়াতে দিচ্ছেন এবং পুলিশ এক প্রকার কিন্তু জোর জবরদস্তি করে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হচ্ছে এমন অভিযোগ কিন্তু করছেন। তারা বলছেন যে তাদের ক্যাম্পাসে কেন পুলিশ এসেছে এবং ক্যাম্পাসে কেন পুলিশ কেন সেখানে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এসে বাধা দিচ্ছেন সেটার প্রতিবাদ। এবং দেখছেন যে সাধারণ শিক্ষার্থী কয়েকজন প্রতিনিধি তারা কিন্তু এখানে বসে পড়েছে, তারা কিন্তু এখানে বসে শুয়ে পড়েছে এবং তারা এখান থেকে কোনোভাবেই যাবেন না। দর্শক, যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে এবং আক্তার হোসেন সহ তার বেশ কয়েকজন শিক্ষার্থী তারা এখানে শুয়ে পড়েছেন এবং পুলিশ তাদেরকে বারবার হটিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরবর্তী আপডেট, আপনাদের আবার যুক্ত হব।